আমাদের হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম এর ফিচারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের এই সিস্টেমে কী কী ফিচার আছে, কী কী রিপোর্ট আমরা পাচ্ছি, সবগুলা সুবিধা নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব। তো আমরা শুরু করি লগ ইন দিয়ে। সবার আগে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। দেন আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। ড্যাশবোর্ডে সবার উপরেই হসপিটালের নাম, লগো সহ, যিনি লগ ইন আছেন তার নাম, আজকের ডেট, এবং ডান পাশে আজকের দিনের টোটাল ইনকাম এবং আজকের দিনে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা বা ডক্টর শিডিউল আছে কিনা সেটা দেখা যাবে। এর নিচে একটা ওভারভিউ আছে যেখানে আজকের দিনের টোটাল রেভিনিউ, আজকের দিনে টোটাল কতগুলা ইনভয়েস করা হলো টেস্টের জন্য, কতগুলো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে এবং কতগুলো নতুন পেশেন্ট আজকে হলো সেটার একটা সামারি এখানে দেখা যাচ্ছে। এটা বাই ডিফল্ট আজকেরটা শো করতেছে, কিন্তু এটাকে আমরা যদি একটু চেঞ্জ করি লাইক লাস্ট 7 ডেজ, তাহলে গত 7 দিনেরটা এখানে শো করবে। যদি আমরা এই মাসেরটা সিলেক্ট করি তাহলে পুরো মাসেরটা দেখাবে, আর যদি এই বছর সিলেক্ট করি তাহলে পুরো বছরেরটা দেখাবে। এখানে টুডেস অ্যাপয়েন্টমেন্টসে দেখা যাচ্ছে আমাদের আজকে 0 শিডিউলড আছে, 0 কনফার্মড, 0 ইন প্রোগ্রেস, কমপ্লিটেড, ক্যান্সেলড এবং নো শো, অর্থাৎ রোগী অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল বাট আসে নাই। আপকামিং অ্যাপয়েন্টমেন্ট আজকের দিনে কোনো কিছু ডেটা নাই, যার কারণে সবগুলো আসলে 0 হিসেবে শো করতেছে। যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই একটু পরে আমরা ডেটা এন্ট্রি করবো তখন এখানে চলে আসবে। এখানে রেভিনিউ একটা চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে, ইনকাম এবং এক্সপেন্স সহকারে। যে কোনো একটা চার্টে, যেমন এই চার্টটা, এই গ্রাফটার উপরে যদি আমরা মাউসটা রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে টোটাল কত টাকা টেস্ট হলো, কত টাকার অ্যাপয়েন্টমেন্ট হলো ইনভয়েসে, এবং টোটাল কত টাকা এক্সপেন্স হলো, সেখান থেকে নেট কত টাকা আমাদের হাতে থাকলো একটা গ্লান্স দেখা যাচ্ছে। রিসেন্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে সেটা এখানে শো করবে, রিসেন্ট যে ইনভয়েসগুলো হয়েছে সেগুলো এখানে শো করবে, টপ পেশেন্ট অর্থাৎ যে পেশেন্টের সবচেয়ে বেশি ইনভয়েস করা হলো তার ইয়াটা এখানে শো করবে। ওকে, এছাড়া বেসিক ফিচারগুলো অলরেডি আছে, যেমন এখানে ইউজার প্রোফাইল এডিট করা, ডার্ক মোড লাইট মোড করা, এটাকে ফুল স্ক্রিন করা, এখান থেকে ক্যালকুলেটর ওপেন হওয়া, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, বাংলা ইংলিশ, এরকমভাবে এগুলো বেসিক ফিচার আর কি। তো আমরা চলে যাই আমাদের মূল অপারেশনে। শুরু হয় একটা পেশেন্টের বা একটা ডায়াগনস্টিক সেন্টারের একটা পেশেন্টের যে লাইফ সাইকেল, সেটা শুরু হয় অ্যাকচুয়ালি তার ইনভয়েস করা থেকে। ইনভয়েস করা থেকে টোটাল রিপোর্ট ডেলিভারি পর্যন্ত তার ফুল একটা লাইফ সাইকেল মেনটেন করা হয়। তো আমরা যদি একদম শুরুতে যাই নিউ ইনভয়েসে, এখানে গেলে আমরা দেখতে পাবো যে পেশেন্টের একদম শুরুতে তার নাম, তার বয়স, তার জেন্ডার, তার ফোন নাম্বার, অ্যাড্রেস, যদি কোনো সে রেফারিং মার্কেটিং এজেন্ট বা কোনো এজেন্টের মাধ্যমে আসে তাহলে সেটা, এবং যদি কোনো ডক্টরের রেফারেন্সে আসে, কোনো ডক্টরের প্রেসক্রিপশান নিয়ে, তাহলে সেই ডক্টরের নামটা আমরা এখানে দিতে পারতেছি। তো এটা হলো পেশেন্টের বেসিক ডিটেলস। আমাদের পেশেন্ট দুই রকম হতে পারে। একটা পেশেন্ট হলো একদম নিউ, আরেকটা পেশেন্ট হলো আমাদের এক্সিস্টিং পেশেন্ট, অর্থাৎ এই পেশেন্টটা হয়তো বা রেগুলার আমাদের এখানে আসে বিভিন্ন টেস্ট করতে, প্রতি মাসেই সে একটা রুটিন চেক আপ করতে আসে, অথবা আমাদের এখানে ইনডোরের কোনো ভর্তি পেশেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যদি নতুন পেশেন্ট হয় তাহলে এখানে পেশেন্টের নাম, এজ এগুলো আমরা নতুন করে দিব। আর যদি পুরাতন পেশেন্ট হয় এবং সেই পেশেন্টের ফোন নাম্বার অথবা আইডি নেম যদি আমরা জানি, এখানে শুধুমাত্র ফোন নাম্বার লিখলেই পেশেন্টটা চলে আসবে। আর পেশেন্টের ফোন নাম্বার ছাড়াও যদি পেশেন্টের কাছে কোনো ডকুমেন্ট থাকে, লাইক ইনডোরের পেশেন্ট, ভর্তি পেশেন্ট, তো সেক্ষেত্রে তার ডকুমেন্টে বারকোড আছে, সো বারকোড স্ক্যান করলেও এখানে তার আইডি দিয়ে চলে আসবে। প্রতিটা পেশেন্টের আইডি আছে তার পাশে ব্র্যাকেটের ভিতরে। তো এখান থেকে আমরা একটা পেশেন্ট সিলেক্ট করি। পেশেন্ট যদি এক্সিস্টিং পেশেন্ট সিলেক্ট করলে আমাদের ওই পেশেন্টের ইনফরমেশনগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যদি কোনো রেফারিং ডক্টরের মাধ্যমে আসে তাহলে আমরা একটা ডক্টর সিলেক্ট করলাম, যদি কোনো এজেন্টের মাধ্যমে আসে তাহলে সিলেক্ট করব, আদারওয়াইজ করব না। ইভেন তো যদি কোনো ডক্টরের রেফারেন্সে নাও আসে তাহলে আমরা এখানে ডক্টর সিলেক্টটা করব না, সেক্ষেত্রে তার রেফারিং হলো সেলফ। ওকে, এখন হচ্ছে পেশেন্ট কোন ধরনের টেস্ট করবে বা কী কী টেস্ট করবে। আমরা ধরে নিলাম যে পেশেন্ট একটা ইউরিন রুটিন এক্সামিনেশন সে করবে, তো সেটা আমরা জাস্ট এখানে লিখলে আমাদের ইউরিন রুটিন এক্সামিনেশনের যা যা আছে সব কিছু আমাদের সামনে চলে আসতেছে। আমরা এটা সিলেক্ট করলাম।
এরপরে আমরা যদি বলি যে না সে একটা সিবিসি করবে, তাহলে আমরা সিবিসি সামনে আসলো, আমরা এটাকে সিলেক্ট করলাম। করার পরে এখন টোটাল বিল হয়েছে 1500 টাকা। হয়তো পেশেন্টকে আমরা 10% ডিসকাউন্ট দিতে চাই, তাহলে এখানে জাস্ট 10 লিখবো এবং এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে দেবো, 150 টাকা ডিসকাউন্ট, এখন 1350 টাকা। অথবা যদি আমরা চাই যে না তাকে আমরা একটা ফ্ল্যাট অ্যামাউন্ট দিব লাইক 100 টাকার, তাহলে আমরা এখানে জাস্ট ফ্ল্যাট অ্যামাউন্ট 100 টাকা লিখলে 1400 টাকা। ওকে, নেক্সট হলো কাস্টমার আমাদেরকে বা পেশেন্ট আমাদেরকে পেমেন্ট দিবে। সো এখানে পেমেন্টের অপশানটা আছে, আমাদেরকে কত পেমেন্ট দিল। টোটাল তার 1400 টাকা বিল হয়েছে, সেখান থেকে সে হয়তো আমাদেরকে 1000 টাকা পেমেন্ট করছে, এবং এই 1000 টাকা সে ক্যাশে পেমেন্ট করছে। বাই ডিফল্ট ক্যাশ সিলেক্টেড আছে, যদি অন্য কোনো মেথডে পেমেন্ট করে থাকে সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। যদি আমাদের কোনো স্পেশাল নোট থাকে ল্যাবের জন্য বা স্যাম্পল কালেকশন রুমের জন্য, তাহলে সেটাকে আমরা এখানে নোটটা লিখে দেবো। দেওয়ার পরে আমরা ইনভয়েসটা ক্রিয়েট করলে আমাদের একটা ইনভয়েস তৈরি হবে। ইনভয়েসে আমাদের কয়েকটা কপি বের হওয়ার অপশান আছে। একটা হলো পেশেন্ট কপি, যে কপিটা আমরা পেশেন্টকে দিব। এটা স্টিল এখনও আনপেড অবস্থায় আছে, যেহেতু এখনও 400 টাকার ডিউ আছে। 1500 টাকা হয়েছিল, সেখান থেকে 100 টাকা ডিসকাউন্ট হয়ে 1400 টাকা। পেশেন্ট আমাদেরকে 1000 টাকা পে করছে, এখন স্টিল 400 টাকা ডিউ আছে। এই তারিখে 18 ফেব্রুয়ারি 2026 10:51 সে আমাদেরকে ক্যাশে 1000 টাকা পেমেন্ট করছে। তার পেমেন্ট হিস্ট্রিটাও ইনভয়েসে থাকতেছে। এবং এখানে দুইটা জিনিস দুই পাশে আছে, দুইটা বারকোড, একটা পেশেন্টের আইডির এগেনস্টে একটা বারকোড, একটা ইনভয়েস আইডির এগেনস্টে বারকোড। এখানে পেশেন্টের নাম, এখানে ফোন নাম্বার, জেন্ডার এবং এজ, ইনভয়েসের ডেট, ডেলিভারি ডেট আমরা সিলেক্ট করি নাই, যার কারণে এখানে এনে আসছে। এখানে রেফার্ড বাই ডক্টর, ডক্টরের নাম, এটা হচ্ছে আমাদের টেস্টের ডিটেলস। ইনভয়েসে এখানে কথাই লেখা আছে এবং পেড আনপেডের একটা সিল বসানো আছে বাই ডিফল্ট। ওকে, এখন এখানে আমাদের ইনভয়েসের যে কয়েকটা কপি আছে, একটা পেশেন্ট কপি, একটা অফিস কপি। আমরা যদি চাই আমাদের রুমের জন্য আমরা একটা কপি চাই, সো আমাদের রুমের জন্য একটা কপি আমরা এখানে দিতে পারবো। রুমের জন্য আমরা একটা কপি এখানে দিতে পারবো। সেক্ষেত্রে ওই কপিটা নিয়ে পেশেন্ট যে 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 রুমের টেস্ট সেই রুমে চলে যাবে, উপরে রুম নাম্বার লেখা থাকবে। বাম পাশে পেমেন্টের হিস্ট্রি এবং এই ইনভয়েসের টোটাল হিস্ট্রিটা এখানে আছে, কার মাধ্যমে কি করা হচ্ছে সেগুলো এখানে আছে। যদি পেশেন্ট পরবর্তীতে আসে, আমরা এখান থেকে অ্যাড পেমেন্ট অপশানে ক্লিক করে এখান থেকে আমরা কত টাকা পেমেন্ট করতেছে, কোন মেথডে, কোনো ডিসকাউন্ট আবার দিব কিনা সেটাও এখানে দেওয়া যাচ্ছে। ওকে, এটাকে আমরা যদি প্রিন্ট করি, তাহলে এটা বাই ডিফল্ট A5 সাইজে প্রিন্ট করার জন্য করা হয়েছে। A5 সাইজে প্রিন্ট করলে মূলত এরকমভাবে আসবে আর কি। এটা পেশেন্ট কপি আর এটা হলো অফিস কপি। ওকে, পেশেন্ট এখন এটা নিয়ে চলে যাবে, এই ইনভয়েসটা নিয়ে চলে যাবে স্যাম্পল কালেকশন রুমে। তো স্যাম্পল কালেকশন রুমে গেলে নর্মালি তার কাছে বারকোড স্ক্যানার থাকলে বারকোড স্ক্যান করে সে মূলত তার স্যাম্পলটা কালেক্ট করা হবে। এখানে বারকোডটা স্ক্যান করা হবে। বারকোডটা স্ক্যান করলে দেখা যাবে যে ওই ইনভয়েসে কোন কোন টেস্ট আছে। তো যিনি স্যাম্পল কালেক্টর তিনি এটা দেখে বুঝতে পারবেন যে আমার কয়টা টেস্টের জন্য কি পরিমাণ বা কোন কোন টাইপের স্যাম্পল কালেক্ট করা লাগবে। যেমন এই সিবিসির জন্য একটা টেস্ট আছে যেটা হচ্ছে ব্লাড, এটা হচ্ছে ইডিটিএ পার্পল টপ যে কন্টেনার আছে সেটাতে রাখতে হবে। এটাতে সে কালেক্ট করলো, কালেক্ট করে এখানে কালেকশন সাইটটা বলে দিবে, অর্থাৎ কোন হাত বা কোন পা বা শরীরের কোন জায়গা থেকে স্যাম্পলটা কালেক্ট করা হলো সেটা। এটা অপশনাল, যদি এটা ট্র্যাকিং রাখা লাগে তাহলে এখানে লিখে দেবে, কি পরিমাণ কালেক্ট করা হলো সেটা এখানে বলে দিবে, এবং এখানে যদি কোনো নোট থাকে নোটটা দিবে। ফাইনালি কনফার্ম করবে। সবগুলো অপশানই ছিল অ্যাকচুয়ালি অপশনাল, সো কোনো কিছু না দিলেও এখানে স্যাম্পলটা কালেক্ট হবে। যখনই স্যাম্পলটা কালেক্ট হলো এখানে একটা বারকোড তৈরি হলো বাই ডিফল্ট। এইটাকে লেভেল প্রিন্টারে প্রিন্ট করে স্টিকারটা কন্টেনারের গায়ে লাগিয়ে দেবে, অথবা আগে থেকেই লাগিয়ে নেবে। ওকে, তো এটা স্যাম্পলটা কালেক্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের যে স্যাম্পল কালেকশানের বারকোড, স্পেসিমেন বারকোড। এখন এই বারকোডটা এই বারকোডটা আমাদের যখন ল্যাবে পাঠানো হবে তখন ল্যাবেও সিমিলারলি ওই বারকোডটাই শুধু স্ক্যান করে
এখানে যে স্পেসিমেনটা রিসিভ করা হলো। সো সবগুলা যে স্যাম্পল ছিল বা স্পেসিমেন ছিল সেগুলো কিন্তু ল্যাবে কালেক্ট করা হয়ে গেল। এখানে আরও কিছু পেন্ডিং আছে, যদি ইন কেস বারকোড স্ক্যানার না থাকে সেক্ষেত্রে ম্যানুয়ালিও এখানে রিসিভ করার ব্যবস্থা আছে, এখানে ম্যানুয়ালি ক্লিক করলেও রিসিভ হয়ে যাবে। তো এখন ফাইনালি বারকোড স্ক্যান করার পরে এটাকে ল্যাবে যখন রিসিভ করা হলো, ল্যাবে প্রসেসিং হবে, এটাকে রেজাল্টগুলো রেডি করা হবে এবং ফাইনালি পেন্ডিং রেজাল্টে গিয়ে এইখানে রেজাল্টটা এন্ট্রি করতে হবে। এখানেও বারকোড স্ক্যান করলে, ইনভয়েসের বারকোড স্ক্যান করলে অটোমেটিক চলে আসবে যে ওই পেশেন্টের কী কী আছে, ওই পেশেন্টের কী কী টেস্ট আছে। যেমন এখানে বারকোড স্ক্যান করা হলো, হইলে এই পেশেন্টের দুইটা টেস্ট আছে, একটা হলো সিবিসি, একটা হচ্ছে ইউরিন রুটিন এক্সামিনেশন। সো আমরা যেহেতু যে কোনো একটা রেজাল্ট আমরা এন্ট্রি করতে চাই, লাইক ইউরিন রুটিন এক্সামিনেশন, এটাতে গেলাম, ইন্টার রেজাল্টে চাপ দেবো, দিলে আমাদের রেজাল্ট এন্ট্রি করার জায়গা আসবে। আচ্ছা, এরপরে এটা যদি আমরা চাপ দিই তাহলে আমাদের রেজাল্ট এন্ট্রি করার জায়গা আসবে। সবগুলা এরকমভাবে রেজাল্ট এন্ট্রি করার যে ইন্টারফেসটা অটোমেটিক চলে আসবে। আমাদের এই যে সিবিসিটা, এখানে রেজাল্ট এন্ট্রি করার জন্য যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটারগুলো সেট করা আছে আগে থেকে, ওই প্যারামিটারগুলো এখানে চলে আসছে। এখানে পেশেন্টের ডিটেলস, পেশেন্টের নাম, তার জেন্ডার এবং বয়স, টেস্টের ডিটেলস, টেস্টের নাম, স্ট্যাটাস কী অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে। এখানে কিছু শর্টকাট দেখানো হয়েছে, যেমন এখানে যদি আমি কোনো কিছু লিখে ইন্টার চাপ দিই তাহলে নেক্সট ফিল্ডে যাবে, হ্যাঁ, ইন্টার চাপ দিলে নেক্সট ফিল্ডে যাবে। আর এখানে যদি কন্ট্রোল এ চাপ দিই শর্টকাট, তাহলে অ্যাজ এ ড্রাফট হিসাবে সেভ হবে। ওকে, আর এই পাশে কিছু রেজাল্টের ফ্ল্যাগ দেখানো হয়েছে, এই কালার দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এটা নর্মাল নাকি ক্রিটিক্যাল নাকি হাই, সেটা আমরা বুঝতে পারবো। এখানে ক্রিটিক্যাল ভ্যালু অলরেডি ডিটেক্ট করা হয়েছে। এটা ইন্টারেক্টিভ প্যানেল, এইখানে প্রতিটা প্যারামিটারের রেঞ্জ আগে থেকে নির্ধারণ করা আছে এবং সেই রেঞ্জের বাইরে গেলে ক্রিটিক্যাল ভ্যালুও বলা আছে। তো সেই ক্রিটিক্যাল ভ্যালুর আন্ডারে গেলে বা হাই বা লো, ক্রিটিক্যালি লো, এগুলোর আন্ডারে গেলে অটোমেটিক এখানে ওয়ার্নিং দিবে যে হ্যাঁ, এখানে কিন্তু একটা পেশেন্টের এই ভ্যালুটা ক্রিটিক্যাল আছে। যেমন এখানে হিমোগ্লোবিনের ইউনিট হচ্ছে G/dl, এইটার রেফারেন্স ভ্যালু হচ্ছে 11 থেকে 14। এইটা হলো এই পেশেন্টের অনুসারে, এই পেশেন্টের বয়স এবং তার জেন্ডার অনুসারে। তো এখানে জেন্ডারটা ভুল দেওয়া হয়ে গেছে, তো যাই হোক, এখানে জেন্ডার এবং বয়স অনুসারে এখানে অ্যাকচুয়ালি এই রেফারেন্স ভ্যালুটা শো করবে। ইন্টেলিজেন্টলি ও ডিটেক্ট করে নেবে যে এই পেশেন্টের জেন্ডার এবং এজ কেমন আছে এবং সেই অনুযায়ী আমার রেফারেন্স কোনটা হবে অ্যাকচুয়ালি এই প্যারামিটারে। তো এখানে প্যারামিটারগুলো দিতে হবে, দেওয়ার পরে যেমন এটা 6000, তো আমরা 7000 দিই, দিলে এটা এখন নর্মাল হয়ে গেল। এখানে যদি আমরা এখন দিতে যাই, সাবমিট করতে যাই, তাহলে এটা সাবমিট হবে না, কারণ এই যে লাল স্টার দেয়া, রেড স্টার, এগুলো সব হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। সো আমাদেরকে ম্যান্ডেটরি ফিল্ডগুলো অবশ্যই দিতে হবে রেজাল্টগুলো। আমরা যদি সবগুলো একটু দিয়ে দিই, আমরা একটু ডেমো দিলাম, মানে নিজেদের মন মতো ইচ্ছা মতো দিচ্ছি আর কি। ওকে, আমরা সবগুলো ফিল্ড ফিল আপ করলাম, স্টিল একটা ক্রিটিক্যাল ভ্যালু আছে এখনো, যে উপরে আমাদেরকে অ্যালার্ট দিয়েছে এবং এখানে লাল কালার দিয়ে বোঝাই দিয়েছে যে এই ফিল্ডটা ক্রিটিক্যালি আছে। এটাকে আমরা রিভিউ করার জন্য সাবমিট করলাম। সো এখন যেটা হবে যে আমাদের যে প্যাথোলজিস্ট, নর্মালি ল্যাবের টেকনোলজিস্টরা টেস্ট করে তারা রেজাল্ট এন্ট্রি করে, কিন্তু এটাকে ভেরিফাই করে হচ্ছে প্যাথোলজিস্ট। সো আমাদের এটা হচ্ছে ভেরিফিকেশান কিউ। এই প্যাথোলজিস্ট তার অ্যাকাউন্টে লগ ইন করে তিনি দেখতে পারবেন যে এখানে ভেরিফিকেশান কিউ আছে, কোন কোন টেস্ট, যেমন এই একটা টেস্ট, এটাকে উনি দেখবেন যে ভেরিফাই করবেন কোন টেস্ট কী ভ্যালু, তার রেফারেন্স কী আছে, নর্মাল নাকি হাই, সব কিছু দেখে শুনে উনি এখানে একটা ভেরিফিকেশান নোট দেবেন, দিয়ে এটাকে ভেরিফাই করে দেবেন। এটাকেও তাই, সবগুলোই একই, এখানে সবগুলো প্যারামিটার উনি দেখবেন, দেখার পর যখন এটাতে ইরর আছে, এটাতে মানে এক্সট্রা হাই আছে, ক্রিটিক্যাল আছে, সো এটাকে উনি দেখবেন, দেখে যদি প্যাথোলজিস্ট মনে করেন যে এটা ওকে, কোনো সমস্যা নেই, তাহলে উনি চাইলে একটা নোট দিতে পারেন, নোট দিয়ে এটা ভেরিফাই করতে পারেন, অথবা চাইলে উনি এটাকে রিজেক্ট করতে পারেন যে এইটা ভুল আছে, এটা কোনোভাবেই সম্ভব না, বা এরকম কিছু একটা বলে উনি নোট দিলে এটাকে আবার প্যাথোলজিস্টের, ল্যাব টেকনোলজিস্টের কাছে ফিরে যাবে আবার রি এক্সামিন করার জন্যে। সো এভাবে আমরা সবগুলোকে ভেরিফাই দিয়ে দিলাম, এখন আপাতত ভেরিফাই দিলাম। দেওয়ার পরে এবার নেক্সট হলো এটাকে প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে প্রিন্ট করার ইন্টারফেস।
এখান থেকে ওই টেস্ট রেজাল্টটা যখন প্রিন্ট করা হবে, জাস্ট ইনভয়েসটা বারকোড স্ক্যান করলে এটা প্রিন্টের অপশানে চলে যাবে। আর ইন এনি কেস যদি বারকোড স্ক্যানার না থাকে, তাহলে এখানে ক্লিক করলে ওই পেশেন্টের কোন কোন টেস্ট, তার কোন কোন রিপোর্টগুলো আছে সেগুলো সব আমাদের সামনে চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই পেশেন্টের দুইটা টেস্ট ছিল, একটা হচ্ছে ইউরিনের আর একটা হলো হেমাটোলজির। তো হেমাটোলজির আন্ডারে হলো সিবিসি টেস্ট, আর ইউরিনের আন্ডারে হলো ইউরিন রুটিন এক্সামিনেশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাম পাশে যে সিবিসির রিপোর্টটা অ্যাকচুয়ালি হয়েছে কমপ্লিট, এখানে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছি সবুজ কালারের। সো এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে সিবিসির টেস্টটা হয়ে গেছে অলরেডি। আর ইউরিনের টেস্ট এখনও হয় নাই, পাশে কোনো টিক চিহ্ন নাই এবং এখানেও কোনো প্যারামিটার ভ্যালু আসে নাই। সো এটাকে আমরা আপাতত অফ রাখলাম। আমাদের যেটা হয়েছে সেটা নিয়ে আমরা এখন আপাতত প্রিন্ট করি। তো এখানে দেখা যাচ্ছে যে হেমাটোলজি ক্যাটাগরির আন্ডারে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট যে টেস্ট আছে সেটার রিপোর্টটা এখানে দেখানো হচ্ছে। এখানে পেশেন্টের আইডি, ইনভয়েস নাম্বার, কালেকশন ডেট, রেফার্ড বাই ডক্টর, পেশেন্টের নাম, ইনভয়েস ডেট, এখানে রিপোর্ট ডেট, পেশেন্টের বয়স এবং জেন্ডার, স্পেসিমেন কী নেওয়া হয়েছে, ডেলিভারি কবে দেওয়া হবে। তো সেইটা সব মিলায় এখানে হচ্ছে টেস্টের নাম, এখানে প্যারামিটারের নাম, প্যারামিটারের ভ্যালু, ইউনিট এবং তার রেফারেন্স ভ্যালু, রেফারেন্স রেঞ্জ। এই রেঞ্জটা নর্মালি যেটা হয় আমরা টিপিক্যাল রিপোর্টগুলোতে দেখি অনেকগুলো রেঞ্জ এখানে থাকে যেগুলো আসলে আননেসেসারি। আমাদের এই ইন্টেলিজেন্ট যে সফটওয়্যার এখানে এটাকে আইডেন্টিফাই করতেছে পেশেন্টের বয়স এবং তার জেন্ডার দিয়ে। যদি বয়েড জেন্ডার অনুযায়ী না থাকে, ইউনিভার্সাল কোনো প্যারামিটার থাকে তাহলে সেভাবেই আসবে। আর যদি বয়েড জেন্ডার অনুযায়ী কোনো রেঞ্জ থাকে তাহলে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি তার রিলেভেন্ট যে প্যারামিটারগুলো, রেঞ্জগুলো সেগুলো এখানে শো করবে। তো এটাকে এখন ফাইনালি যদি আমরা প্রিন্ট দিই তাহলে এটা প্রিন্ট হবে। প্রিন্টটা আমরা দুইভাবে করতে পারি। প্রিন্টটা হচ্ছে একটা হলো আমরা সাদা কাগজে প্রিন্ট করতে পারি। সাদা কাগজে প্রিন্ট করলে উপরের হেডার কোম্পানির বা ডায়াগনস্টিক সেন্টারের নাম বা হসপিটালের নাম এটা এরকমভাবে আসবে। এরকমভাবে আসলে নিচে ফুটার আসবে, মাঝখানে রিপোর্টটা আসবে। আরেকটা হলো যে যদি আমাদের আগে থেকে কোনো প্যাড প্রিন্ট করা থাকে, লেটার হেড প্যাড প্রিন্ট করা থাকে, তো সেক্ষেত্রে আমরা এখানে প্রি প্রিন্টেড দেবো। প্রি প্রিন্টেড দেওয়ার পরে যখন প্রিন্ট দেবো তখন উপরের জায়গাটা ফাঁকা আসবে। এই ফাঁকা জায়গাটা অ্যাকচুয়ালি আগে থেকে প্রিন্ট করা আছে প্রেস থেকে, তো এখানে বসে যাবে, সুন্দরভাবে একটা রিপোর্ট প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, প্রিন্ট করার পরে এটা চলে যাবে অ্যাকচুয়ালি ফ্রন্ট ডেস্কে বা রিপোর্ট ডেলিভারি সেকশানে। সেখান থেকে এখানে রিপোর্টের ওই বারকোড স্ক্যান করে জাস্ট দিলেই রিপোর্টটা ডেলিভারি হয়ে যাবে। আমরা যদি একটা বারকোড স্ক্যান করি এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টেস্টের বা এই আইডিতে এই হচ্ছে পেশেন্টের নাম, এই হচ্ছে রেফারিং ডক্টর। এখানে দুইটা টেস্ট আছে, একটা হলো সিবিসি, একটা হলো ইউরিন রুটিন এক্সামিনেশন। তার মধ্যে রেডি টু ডেলিভারি সিবিসিটা আর ইন প্রোগ্রেস ইউরিন রুটিন এক্সামিনেশন এটা এখনও হয়নি, পেন্ডিং আছে, এটা কমপ্লিটেড হয়ে গেছে। সো যেটা কমপ্লিট হয়েছে এটাকে আমরা টিক দিয়ে ডেলিভারি করে দিতে পারি, তাহলে এটা ডেলিভারি হয়ে গেল। আমরা যদি ওই পেশেন্ট আবার আসলে আমরা থেকে স্ট্যাটাস দেখে বলতে পারবো যে তার দুইটা টেস্ট ছিল, তার ভিতরে অলরেডি ডেলিভার্ড হচ্ছে একটা, আর একটা এখন স্টিল ইন প্রোগ্রেস। সো এই পেজে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দিনে একটা ডেলিভারি করা হয়েছে কেবল। এই হচ্ছে টোটাল একটা লাইফ সাইকেল। এর বাইরে যদি বারকোড স্ক্যানার না থাকে তাহলে ম্যানুয়ালিও ডেলিভারি করার ব্যবস্থা আছে, এখান থেকে ডেলিভারি করে দেওয়া যাবে। আবার যদি বারকোড স্ক্যানার না থাকে তাহলে ম্যানুয়ালি রেজাল্ট এন্ট্রি করা বা স্পেসিমেন কালেক্ট করা, স্যাম্পল কালেক্ট করা, সবগুলো ম্যানুয়ালি করার ব্যবস্থা আছে। আমাদের ইনভয়েস যদি কোনো পেশেন্টের ডিউ থাকে, সে রিপোর্ট ডেলিভারি নিতে আসার সময় বা পরবর্তীতে আমরা এখানে ইনভয়েস লিস্টে এসে দেখতে পারবো যে তার কোন ইনভয়েস তার ডিউ আছে কি আছে না। যেমন এটা পার্শিয়ালি পেড আছে, এটা টোটালি আনপেড। সো এই পার্শিয়ালি পেড যেটা, এটার 400 টাকা ডিউ আছে এখনও, টোটাল 1400 টাকা, 1000 টাকা পেড, 400 টাকা ডিউ। এখানে যদি কাস্টমার আমাকে বলে যে আমি এখন 300 টাকা দেবো, 100 টাকা আমাকে ডিসকাউন্ট দেন, তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাড পেমেন্টে যাব, গিয়ে এখানে 300 টাকা দেবো, 300 টাকা দেবো, আর কাস্টমারকে আমরা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো। রিপোর্ট ডেলিভারি নেওয়ার সময় অনেক সময় এরকম দেওয়া লাগে, তো সেক্ষেত্রে আমরা দিয়ে দিলাম। দিলে তার টোটাল এখন ডিউ 0 হয়ে গেল এবং পুরোটা এজ এ পেড হিসাবে স্ট্যাটাস মার্কড হয়ে গেল। এরপরে যদি কোনো পেশেন্ট আসে, সে তার এই যেমন এই পেশেন্টটা 400 টাকা তার টোটাল হয়েছে, আর ডিউ আছে 400 টাকাই, টোটালি আনপেড অবস্থায় আছে। তো পেশেন্ট এসে 400 টাকা একবারে আমাকে দিয়ে দিল, তো সেক্ষেত্রে আমার অত ঝামেলা না করে
সিম্পলি মার্ক অ্যাজ পেড দিলে এটাকে অ্যাজ এ ক্যাশে পুরোটাই একবারে পেড হয়ে গেল, 400 টাকা পুরোটাই পেড হয়ে গেল। এখান থেকে চাইলে আমরা আবার রিপ্রিন্ট করতে পারি, চাইলে রিপ্রিন্ট করতে পারি। এরপরে কোনো পেশেন্ট যদি আসে এসে বলে যে ইনভয়েস করার পরে, পেমেন্ট করার পরে যদি বলে যে আমার এটা এখন আমি আর করতেছি না, আমি রিফান্ড করব, আমি টেস্টটা করব না, সো এখানে রিফান্ড করার ব্যবস্থা আছে, কোন ইনভয়েসের আন্ডারে কোন টেস্টটা রিফান্ড হবে এবং এখানে কি কারণে রিফান্ড হবে, যদি কোনো রেফারেন্স নাম্বার থাকে এখানে প্রসেস করলে এটা রিফান্ড হয়ে যাবে। ওকে, সো এটা ছিল ফুল একটা লাইফ সাইকেল। এখন আমরা কিছু রিপোর্ট দেখব। আমাদের এই হচ্ছে আমাদের রিপোর্ট ডায়াগনস্টিকের। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আজকের দিনের একটা সামারি এখানে দেখা যাচ্ছে। টোটাল ইনভয়েস হয়েছে আজকে একটা, টোটাল পেড ইনভয়েস একটা, টোটাল পার্শিয়াল পেড 0, টোটাল আনপেড 0, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1300 টাকা এবং আমরা টোটাল কালেক্ট করছি 1700 টাকা। আজকের দিনে 1300 টাকা আমরা কালেক্ট করছি, আর বিগত দিনের আরও 400 টাকা আমরা কালেক্ট করছিলাম এজ এ ডিউ হিসাবে, কিন্তু সেখান থেকে আবার 400 টাকা আমরা রিফান্ড করতে হয়েছে। তো সব মিলে আমাদের ক্যাশ ইন হ্যান্ড আছে বা রিমেনিং ব্যালেন্স আছে 1300 টাকা। ওকে, সো এই ছিল মোটামুটি একটা ডায়াগনস্টিক সিস্টেমের সংক্ষিপ্তভাবে বর্ণনা। এর পাশাপাশি আমাদের আরও কিছু মডিউল আছে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, এখানে পেশেন্টের প্রোফাইল মেনটেন করা, এজেন্ট মেনটেন করা, এক্সপেন্স এন্ট্রি করা, এমপ্লয়ি ম্যানেজমেন্ট করা, ডিপার্টমেন্টগুলো ম্যানেজ করা, এখানে হচ্ছে ইউজার রোল পারমিশনগুলো ম্যানেজ করা। অর্থাৎ একটা হসপিটালে অনেকগুলো রোল থাকে, ম্যানেজার, রিসিপশনিস্ট, প্যাথোলজিস্ট, তো সবাই সব কাজে অ্যাক্সেস পাবে না নর্মালি। তো সেক্ষেত্রে যাকে যে রোল দেওয়া হবে বা ইউজার ক্রিয়েট করা এবং রোল পারমিশন অ্যাসাইন করা সেগুলো এখান থেকে করা যাবে। এখান থেকে জেনারেল সেটিংয়ে গিয়ে প্রতিষ্ঠানের নাম, লোগো, ফোন নাম্বার ইত্যাদি এগুলো চেঞ্জ করা যাবে।